শান্তটা কোনো ঘুমো ভাঙেনি, এখনো ঘুমো ভাঙেনি, ভাবিরা এখনো ভাঙেনি। উঠুন, গুড মর্নিং হয়ে গেছে ভাবি, উঠুন, গুড মর্নিং হয়ে গেছে। শোনো, উঠুন, গুড মর্নিং হয়ে গেছে, উঠুন, কান্না হলে হবে না, উঠতে হবে। এই যে এখন বাজে 9:45, এর মধ্যে আমাদের এখানে ভাত হয়ে গেছে, এখানে দাদির টিফিনে রয়েছে চাউমিন, স্যালাড, শসা করে দিয়ে দিয়েছি, আর সসের টাকাটা দেবো, এখনো দেওয়া হয়নি। এখানে শান্তি ওটস, এখানে করেছি চিংড়ি মাছের তরকারি, এখানে উচ্ছে আলুর তরকারি, এখানে রয়েছে ফলের রস। তো টিফিনে ফলের রস আর চাউমিন, এটা বেলার জন্য আকাশ এখন খেয়ে যাবে, আর আমি বেলাতে এটা দিয়েই খাবো। তাড়াহুড়ো করছি কারণ ও জামা কাপড় পরছে, এবার আমাকে খাওয়াতে হবে। তো চলো, ও বেরিয়ে যাক, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, এখন কটা বাজে তোমাদের দেখালামই, 9:10, আর বাবি সবাই মাত্র বেরোলো, মানে নিচে গেল, এখনো বাইক স্টার্টও দেয়নি। তো যাই হোক, এই খেয়ে দিয়ে একদম বেরিয়ে গেছে। এবার আমার মানে সকালে হুড়োহুড়ি যেটা থাকে সেটা আর কি শেষ হলো। এবারে টুকটুক করে কাজ করলেও কোনো অসুবিধা নেই। রান্নাবান্না তো অলমোস্ট কমপ্লিট, এবার শুধু শান্তুর 1 পিস মাংস, সেটা সেদ্ধ হবে। তো ওটা একটা বাটিতে বসিয়ে দেবো, ওটার জন্য আর প্রেশার কুকার, এক পিস ছোট 1 পিস মাংসের জন্য অত বড় প্রেশার কুকার ফেলতেও ইচ্ছে করে না, বাটিতে বসিয়ে দেবো, হয়ে যাবে সেদ্ধ। তো টিফিনটা খাবো, শান্তুকে তার আগে খাওয়াবো, ছেলেটাকে না খাইয়ে আমি খাই না। বাচ্চা ছেলে বসে রয়েছে হা করে, ও ঠিক জানে ওর বাবি বেরিয়ে গেলে ওকে আমি খেতে দেবো। তো জানলায় শুয়ে রয়েছে চুপটি করে। তো চলো ওকে খাইয়ে নি, অনেকটা বেলা হয়ে যাচ্ছে। ও 9:30টার মধ্যে সকালে ব্রেকফাস্ট সেরে নেয়। তো চলো, আজকে অনেক 6টায় উঠলে একদম কাজগুলো ঠিকঠাক হয়ে যায়, আর 7টায় উঠলে কি হলেও ওই রান্নাবান্না বেলার যেটা সেটা হয় না। তারপরে এই তাড়াহুড়ো করে করতে হয়, তার মধ্যে ওর জামা আয়রন থাকে, রান্নাবান্না থাকে, ওর টিফিন প্যাক করতে হবে, ওকে খাইয়ে দিতে হবে, আবার মানে সব কিছুটা একসাথে পড়ে যায়। পুজোটাও হয় না, ওই জন্য পুজোটা বেলায় করতে হয়। তো আজ পুজোটাও হয়ে গেছে, অনেক কাজ হয়ে গেছে সকাল থেকে। তো চল খাইয়ে নিয়ে এবার। তো বন্ধুরা, এদিকে চলে এসেছি, আর বিছানাটা পরিষ্কার করব, সেই জন্য আর কি। তো ভয়েসটা একটু অন্যরকম লাগবে, কারণ আমার যখন ভয়েস দিচ্ছে আমার খুব শরীরটা খারাপ। তো ভিডিও অনেক দিন অফ হয়ে গেছে, এ মাসে ভিডিও তো দিতেই লাগবে, চ্যানেলটা একদমই ডাউন হয়ে গেছে, ওই জন্য মানে ভিডিওটা ভাগ্যিস করা ছিল না, তো আমি ভিডিও আজকে করতেও পারতাম না, যা শরীরের অবস্থা আর কি আমার। তো ভিডিওটা করা ছিল, তাই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি। তো এই হাঁড়িটা পড়েছিল অনেক দিন ধরে জানলাতে, তোলা হচ্ছিল না, বাবি বলেছিল বাবি ছুটির দিন দেখে তুলবে। তো আমার আর তস হয়েছিল না, ওই জানলার ওপরে হাঁড়ি বসানো খুব বাজে লাগে, আর রান্নাঘরে তো ওইটুখানি রান্নাঘরে কোথায় রাখবো, ঝাঁটা নেতা লাগবে, ওই জন্য জানলা এনে রেখেছিলাম। তো জানলাতে রেখেও বিচ্ছিরি লাগবে, ওই জন্য তুলে দিলাম আর কি। এটা প্রচণ্ডই শক্ত, তোলা নামানো করতে করতে আলগা হবে, কিন্তু তোলা নামানো তো সেরকম একটা হয় না, ওই জন্যই আর কি। তো কাঁচা চাদর পাতবো, চাদরটা অনেক দিন যাবৎ পরে চেঞ্জ করছি, আর সবাই বলে চাদর চেঞ্জ করতে মানে বিরক্ত লাগে, কিন্তু আমার কেন জানি না ঝটপট হয়ে যায়। ব্যাঙ্গালোরে থাকতে দাদামণি শিখিয়ে দিয়েছিল, চাদরের 4টে কোণে গেট বেঁধে নিলে চাদর একদম সমান মানে সব দিক থেকে সমান হয়, পাতাটা সহজ হয় আর কি। আমি তো প্রথমে একদমই চাদর পাততে পারতাম না, তো চাদরটা ব্যাকা টেরা এরকম হয়ে যেত, কোনো দিকে বেশি কোনো দিকে কম, কোনো দিকে বুঝতেই পারছি না, এদিকে কোনো দিকে বেশি। দাদামণির কাছে ওটা শেখার পর থেকে অনেকটা সুবিধা হয়, আর ঝটপট করে মানে পাতাও হয়ে যায়, দেখতে পেলে কতক্ষণ টাইমের মধ্যে পাতা হয়ে গেছে। ফার্স্ট করেছি তাও, কিন্তু দেখবে করে
চাদরে 4টে কোণে গেট বেঁধে আর পেতে দেখবে, তোমাদেরও খুব সহজ হবে। তারপরে তোমরা এসে আমাকে কমেন্ট করে জানিও সব ঠিক মানে তাড়াতাড়ি হলো কি হলো না। তো এই যে বালিশের কভারগুলো খুলে নিলাম। আমি সবসময় চেষ্টা করি ম্যাচ করে করে বালিশের কভার লাগানোর, আর এখন প্রত্যেকটা বেডশিটেই তো ম্যাচ করে কভার থাকে, খুব কম বেডশিটেই থাকে না। তো এই তো চাদরটা পাট করে রেখে দিই। চাদরটা এখন আমাদের এমন অভ্যাস হয়ে গেছে, হাজার গরম হোক একটা গায়ে চাদর দিতেই লাগবে। তো এখন তো তার উপর এসি চলে মাঝে, মানে রাত্রিবেলার দিকে একবারই চালাই, যদিও সবসময়, তাও পুরো রাত চলে না। প্রথমে ঘরটা একটু ঠান্ডা করে নিয়ে তারপরে অফ করে দিই আর কি। তো তার মধ্যেই দেখো আমার কিরম ঠান্ডা লেগে বসে আছে। এসি না চালালে শান্তু ঘুমাবেই না, ওর এমন অভ্যাস হয়ে গেছে। আর এই ল্যাপটপের ওপর প্রত্যেক দিন এক পুর করে লোম ভর্তি হয়ে থাকে। এত যে লোম ওর কেন উঠছে আমি তো বুঝতেই পারছি না। সবারই হয়তো একই প্রবলেম যাদের ঘরে পেট রয়েছে। তো রোদটা ভালো উঠেছে, ভাবলাম চলো জামা কাপড়গুলো কেচেই নিই আজকে, কারণ ফেলে রাখাই হবে, আর কাঁচা হচ্ছে না ওই করে করে। আজকে রোদটাও ভালো উঠেছে, আর কদিন যাবত যা বৃষ্টি হচ্ছিল, তারপর চাদরটাও কাচতে হবে, ছাদে না মেললে তো হবেই না, ওই জন্য আরো কাঁচাটা নামিয়ে দিলাম। কিন্তু শেষ পর্যন্ত কি হলো দেখো, ভিডিওটা দেখো তাহলেই দেখতে পাবে। তো এই ওয়াশিং মেশিনটা অতটা তো খাটুনি নয়, শুধু এই নামিয়ে দিলেই হয়, নামিয়ে দিলেই কাঁচা হয়ে যাবে, এরকম আর কি। এটা এই কাজটা নামাবো বলেই এত তাড়াহুড়ো করে বিছানার চাদরটা চেঞ্জ করলাম, কারণ বিছানার চাদরটা প্রচণ্ডই নোংরা হয়েছিল বেশ অনেক দিন যাবৎ পরে। এবারে বিছানার চাদর চেঞ্জ করলাম। আমার বিছানার চাদর এতদিন পরে কোনো দিন চেঞ্জ হয় না, এবারে যতদিন পরে চেঞ্জ হলো। এই গালিশি আর কি, আজকে করছি কালকে করছি, এরকমভাবে দেরি হয়ে গেছে। তো যাই হোক, সব কাজে নামিয়ে দিয়েছি। বাইরে ভীষণ ভালো রোদ উঠেছে, ওই জন্য তাড়াহুড়ো করে কাছে নামালাম। বিছানার চাদরটা করে কেচে নেব, নিলে ছাদে মেলে দিলে কি শুকিয়ে যাবে আজকের মধ্যে, ওই জন্যই। আর এখন তো কখন বৃষ্টি হবে কখন এ হবে বোঝা ভার। আর বৃষ্টি শুরু হলে একভাবে 2-3 দিন টানা হয়ে যাচ্ছে, কমছেই না। তো এখন রোদটা দেখে আর লোভ সামলাতে পারলাম না, জানি না কাঁচা হতে রোদ থাকবে না আদৌ চলে যাবে। তো নামিয়ে তো দিলাম, যা হয় হোক। তো চলো এবারে টিফিনটা খাই, 9:30 বেজে গেছে। তো আজ অনেকটা তাড়াতাড়ি চলছি আমি, তাড়াহুড়ো করে বিছানার চাদরও চেঞ্জ হয়ে গেল, ঘর পরিষ্কারও হয়ে গেল। তো এবার শুধু ঝাড় দেওয়ার মোছাটা বাকি। আর শান্টুর চিকেনটা বসাবো, শান্টুর চিকেনটা বসিয়ে দিতাম, কিন্তু ওখানে সব জিনিসপত্র রয়েছে তো ওগুলো নামাতে হবে। তার থেকে আগে খেয়ে নিই, তারপরে দেখা যাবে।
করলাম, ছাদে যাবো বলে সে ছাদের লিফট খারাপ, আর আমার পক্ষে সিঁড়ি ভেঙে এতগুলো সেই ফার্স্ট ফ্লোর থেকে ফোর্থ ফ্লোর সিঁড়ি ভাঙা একদমই সম্ভব না। তারপরে এক বালতি কেচেছি, চাদরটা ঘরে দিয়ে দিয়েছি, আর এই টুপিটাকে যেগুলো কেচেছি সেগুলো স্ট্যান্ডে রয়েছে, স্ট্যান্ডে মেলে ঘরে দিয়ে দিই। কি করবো, আর আমার পক্ষে সম্ভব না। লিফটে একজন আটকে গেছিল, তো কারেন্ট চলে গেছে, লিফটে উঠে যাওয়া কারেন্ট চলে গেছে, তার বাড়ির লোক ছিল। এখন বাজে 11:15। কিরম দেখতে দেখতে সময়টা কেটে যায়, মানে ভাবলাম আজ মানে 11টার মধ্যে সবকিছু আমার কমপ্লিট হয়ে যাবে, কিন্তু কোথায় কি 11:15 হয়ে গেল। কোথা থেকে কোথায় কি করলাম শুধু এর মধ্যে। সকালের টাইমে যা কাজ হওয়ার হয়েছে এর মধ্যে কাচাকুচি না দিয়েছিলাম, সেটা শুধু মেললাম। তাও একটুখানি ওই চিন্তা ভাবনা করতে করতেই টাইম কাটলো, ছাদে যাবো কি যাবো না, যাবো কি যাবো না। দেখো কি সুন্দর রোদ উঠেছে, কিন্তু আমাকে বাধ্য হয়ে ঘরে মেলতে হলো। পারি না, ভারী বালতি নিয়ে তো 4তলায় ওঠা, সিঁড়ি ভাঙতে পারি না, একদমই আর সিঁড়ি ভাঙতে পারি না। অভ্যাস নেই তো আসলে কি সিঁড়ি ভাঙার একদম। লিফটটার জন্য একটু ওয়েট করেছিলাম, দেখলাম না লিফটও সারাতে ওদের অনেক বেলা হবে, আদৌ আজকে হবে কিনা কে জানে। তো চিন্তা ভাবনা করে ওই যে ঘরে চাদরটা দিয়ে দিয়েছি, আর দেখতেই পেলে স্ট্যান্ডে সব জামা কাপড় মেললাম। বারবার রোদটা দেখে রোদটা দেখে লোভ লাগলো, ওই বলে না লোভে বা পাপে মৃত্যু, আমার সেই রকমই অবস্থাটা হয়েছে। তো লোভ করে কাচাকুচি নামালাম, ঘরে তো সব কিছু মেললো। তো এই জন্য বলে কোনো জিনিসে বেশি লোভ ভালো না, এটাই আর কি শিক্ষা নিলাম। তো যাই হোক, আমার ছেলে দেখো, ওর কোনো লোভও নেই, লালসাও নেই, কিছুই নেই। খেতে দিলে 2 মুঠো খাবো, না তো না খাবো, এইরকম একটা ব্যাপার। না খাবো নয়, ওর খাবার টাইম পেরিয়ে গেলে ওর মাথা গরম হয়ে যায়। তো যাই হোক, কালকে যেগুলো কেচেছি ওই যে সব নাই করা,
এখনো পাটঝাট হয়নি, করবো পাটঝাট। এইগুলো করে শুকিয়ে যাক, একসাথে পাটঝাট করে নেবো। চলো পরে আসছি। তো যাই হোক, এখন রান্না বান্না করতে হবে, আজ রান্নাটাও করেনি। আর ভাবি গেছে চাঁদা তুলতে পুজোর, দুর্গা পুজোর আর কি। তো অনেকক্ষণই গেছে, আমি এতক্ষণ ভিডিওর কাজবাজ করছিলাম। ভাবি আজ তাড়াতাড়ি চলে এসেছে, একসাথেই চা খেয়েছি। তো এবারে রান্না বান্না করতে হবে। মাংসের ঝোল একদম পাতলা করে করব, লেবু দিয়ে যাতে খাওয়া যায়। আমার প্রচণ্ড ওই রকম পাতলা মাংসের ঝোল খেতে ইচ্ছা করছে, বেশ ঝাল ঝাল হবে জিনিসটা, এই রকম আর কি। ঠান্ডা লাগলে দেখবে একটু ঝাল ঝাল জিনিস খেতেই ভালো লাগে। মাংসটা তো বের করে রেখেছি চা খাওয়ার সময়, দেখেছো কথা কেমন গুলিয়ে যাচ্ছে। তো এতক্ষণে গলেও গেছে বরফ টরফ। এবারে দেখি সবটা করব না, বেশ কিছুটা করে রাখবো, কারণ তাহলে কালকের দিনটাও হয়ে যাবে। এই মানে এত শরীরটা খারাপ, তো কখন শুয়ে পড়বো, মানে উঠতে না পারলে রান্না বান্নাও হবে না। আর বাবির টিফিন এই সময় ব্যাপার থাকে, টিফিনটা না অফিসে করে দিতে পারলেও প্রচণ্ড দুপুরের টাইমটা খাওয়া দাওয়ার অসুবিধা হয়ে যায়। তো যত যাই হোক করে দেওয়ারই চেষ্টা করি। খুব কম দিন হয় যে টিফিন নিয়ে যায় না, যখন ওরা একমাত্র অফিসে ওই খাওয়া দাওয়া থাকে ওই টাইমটাই অফ যায়। আমি যাই হয়ে যাক না কেন টিফিনটা করে দেওয়ার চেষ্টা করি। আর এই আর কি, ও চলে গেলে তারপর আমি শুই, এরকম হয়। তো যাই হোক, চল আর বকবো করছি না। 8:30 বেজে গেছে, কাটাকুটি করতে হবে। যে বেশি কাটাকুটির কোনো কিচ্ছু করবো না, সব মিক্সিতে পেস্ট করব। আর বাবিকে চিড়ে ভেজে দিয়েছিলাম, ও চা আর কেক খেলাম আমরা, তারপরে বলছে একটু খিদে পেয়েছে। তো আবার চানা তুলতে হবে, ওই জন্য চিড়ে ভেজে দিয়েছি, চানাচুর দিয়ে চিড়ে ভেজে দিয়েছি। ভেজে রেখে দিই আমি, এরকম ছিল না আর ভাজা, আজকে ভাজলাম। একদিনের মতো আবার স্টোর করে রেখে দিলাম, এটা ভালো থাকে বেশ। এই যে এখন বাজে 10টা, আর এদিকে আমার সবকিছু রান্নাঘরে কমপ্লিট। বেসিনও মেজে নিয়েছি, যা বাসন কোসন ছিল কড়া টড়া এখানে সব মেজে ঘষে রেখে দিয়েছি। গ্যাস ওভেন স্ল্যাব সব পরিষ্কার। রান্না বান্নাটা তোমাদের আবার দেখিয়ে নিই। এই যে এখানে হচ্ছে স্যালাড, এখানে ওল ভাতে দিয়েছিলাম, মেখে রেখে দিয়েছি। এখানে তো ভাত হয়ে গেছে। আর এখানে মাংস একদম যেরকম তোমাদের বললাম ঝাল করে, একদম মানে কি বলবো পাতলা, একদম টেলটেলে এরকম দেখতে লাগছে, কিন্তু একদম টেলটেলেই হয়েছে। আমি আর নেড়ে ঘেটে দেখাতে পারছি না, গরম মশলা প্রত্যেকে ছড়িয়ে দিয়েছি। তো দেখিয়ে দিলাম রান্না বান্না সব কমপ্লিট। এইরকম মাংস আমার হাতের খেতে খুব ভালোবাসে বাবা। তো তোমরা আর বলবে যে একা একা থাকো, কমেন্ট করোই তোমরা একা একা খুব ভালো থাকো। অ্যাকচুয়ালি কী বলো তো, এখনকার সময়টা যা এসে আমরা যেখানে এসে দাঁড়িয়েছি সেখানে তোমাদের এটা মনে করাই স্বাভাবিক। আমি হয়তো তোমাদের জায়গায় থাকলে আমিও সেম জিনিস মনে করতাম, যে এখন কেউ ভালো কিছু বললেও মনে হয় ঢং করছে, ন্যাকামো করছে, এরকম একটা মনে হয়। আমার নামে কেউ ধরো ভালো, সে হয়তো ভালোভাবেই বলছে ভালো কথাটা, তখন আমারও মনে হয় যে ন্যাকামো করছে। এই বাবার কথা বললাম, তোমরা বলবে হ্যাঁ ন্যাকামো করছে, একা একা থাকে, দিব্যি আছে, ভালো আছে। এটাই আর কি, কিছু কিছু সময় এইরকম, যেটা বাবা বলো মা বলো খেতে ভালোবাসে, ওই বাড়িতে করতাম, ওরা ভালোবাসতো খেতে, এ বাড়িতে করলে তখন খারাপ লাগে। ওদেরও সেম জিনিসই হয় আর আমারও সেম জিনিসই হয়। তো এটা বললাম, তোমরা আবার এটা নিয়ে আবার ব্যঙ্গ করবে, ওই জন্য বলে দিলাম আর কি। তো যাই হোক, রান্নাবান্না তো কমপ্লিট, কিন্তু আমরা খাই 10:30টায়। তো সব পরিষ্কারও হয়ে গেছে। ভাবছি স্নান বলতে গা ধোয়া আর কি, গাটা ধুয়ে নিই, তারপরে খেতে বসবো। এই বাসন টাসন মেজে না আর খেতে বসে যেতে ইচ্ছে করে না, আমি ওই জন্য খাওয়ার পরেই বাসন মাজি। তো আজকে রান্নাবান্না হয়ে গেল, বাসনগুলো মেজে নিলাম। আমার মা বলো ওর মা বলো দুজনেই বলে এখন আর ঠান্ডা পড়ে যাচ্ছে, স্নান করিস না, রাতে গা ধুস না, কিন্তু এই বাসন টাসন মেজে শুয়ে পড়তে ইচ্ছে করে। আমি তো একদমই, আমার ঘুমই আসবে না, তো সেই জায়গা থেকে গাটা ধুতেই লাগে। তো হয়ে গেছে যখন, গাটা ধুয়ে নিয়ে আজকের মতো ভিডিওটা এতটাই। যদি কিছু ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।
বাবা এসি চালিয়েছে দুজনে। তো নেক্সট ব্লগে দেখা তো, ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ করে নিজের খেয়াল রেখো, আর আমার ভিডিও দেখতে থাকো। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। টাটা, গুড নাইট, লাভ ইউ অল, সুইট ড্রিমস। খুব ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো।